গোবিন্দপুর গ্রামের এই সরকারি রাজস্বের নিরাপত্তা নিয়ে আমি বড্ড চিন্তায় আছি। চিন্তার কিছু নেই, কারণ এই সিন্ধুকের তালা ভাঙা অসম্ভব। একে শুধুমাত্র চাবি দিয়েই খোলা যেতে পারে। আচ্ছা, তাহলে কি এমন করা যায় না যে সিন্ধুক এক জায়গায় থাকলো আর তার চাবি অন্য কোথাও? হ্যাঁ, তা তো করাই যায়, কিন্তু কথা হলো চাবিটা থাকবে কোথায়? সেটার উপায় পেয়েছি। কি উপায় শুনি? আমি চাই এই সিন্ধুকের চাবি আপনি আপনার কাছেই রাখুন। আমার কাছে? ঠিক আছে, আপনি যা ঠিক মনে করবেন। সে কি হুজুর, হঠাৎ আপনি পুতুল নিয়ে খেলা শুরু করলেন? ছোটবেলার কথা মনে পড়ে গেল নাকি? হ্যাঁ, চুপ কর শয়তান বাঁদর। তুই জানিস এটা কোনো সাধারণ পুতুল নয়। এই পুতুল এনে দেবে আমাকে গোবিন্দপুর গ্রামের সরকারি রাজস্ব। কি? এই 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 পুতুল এনে দেবে সরকারি রাজস্ব? জাদু করতে করতে মনে হয় আপনার মাথাতেও কেউ জাদু করে দিয়েছে। একেবারে পুরোটাই খারাপ হয়ে গেছে আপনার মাথায়। কি বললি তুই? কি করলেন হুজুর? এই অল্প বয়সেই আমাকে বুড়ো বানিয়ে দিলেন। আমায় ক্ষমা করে দিন, আমি তো মজা করে বলছিলাম। আরে মূর্খ বাঁদর, তুই চিন্তা করিস না। তুই হচ্ছিস এখন ওই খাজানা পাওয়ার প্রথম হাতিয়ার। তাই তোকে বুড়ো সাধু বানিয়েছি। তুই এই পুতুলটা নিয়ে আমার পরিকল্পনা অনুযায়ী কৃষের বন্ধু রানীর হাতে পৌঁছে দিবি। সাধু বাবা, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তবে তুমি না থাকলে আজ হয়তো অনেক বড় বিপদ হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ। আহারে, আমার জন্য তোমার কুলফিটা নষ্ট হয়ে গেল। কোনো ব্যাপার না, ওটা তো সামান্য একটা কুলফি। না মা, আমার খুব খারাপ লাগছে। তাই তোমার জন্য আমার কাছে একটা উপহার আছে। এই নাও।